পাঁশকুড়া চিপস কাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। টাওয়ার লোকেশন ট্র্যাক করে পাঁশকুড়ার জিয়াদা থেকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার 21 দিনের মাথায় গ্রেফতার করা হলো অভিযুক্ত সিভিককে। এদিন অভিযুক্ত সিভিককে তমলুক আদালতে পেশ করা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পাঁশকুড়া চিপস কাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার এবং টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। পাঁশকুড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার 21 দিনের মাথায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। আদালতে পেশ করা হলে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কাজল মাইতি। কাজল, অবশেষে 21 দিনের মাথায় সেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে, কি তথ্য এই মুহূর্তে? দেখো, দীর্ঘদিন পর অর্থাৎ 21 দিন পরে পাঁশকুড়া থানায় যে ছাত্রের যে আত্মহত্যা হয়েছিল, যে চিপস কাণ্ডে যাকে চোর অপবাদ পেতে হয়েছিল এবং চোর অপবাদ পাওয়ার পরে সে আত্মহত্যা করেছিল, কিন্তু যে অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে এবং তার পরিবারে আরো 3 জনের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় এফআইআর হয় এবং তারপরে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে পুলিশ অবশেষে কিন্তু রবিবার রাতে গ্রেফতার করে এবং সোমবার তমলুক জেলা আদালতে তোলা হয়। তাকে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিক কারণে এই যে পুলিশের দীর্ঘদিনের যে সিভিককে ধরা না ধরা সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল। অবশেষে কিন্তু সেই সিভিক শুভঙ্কর দীক্ষিতকে অবশেষে গ্রেফতার করে। যে মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়, সিভিক ভলেন্টিয়ার, এবং এখনো পর্যন্ত কিন্তু তার পরিবারের বাবা মা এবং তার স্ত্রী 3 ভাই 4 জনের নামে কিন্তু এখনো এফআইআর আছে। ফলে পুলিশ এখনো এই যে পরিবারের আর কারো সদস্যদের গ্রেফতার করে কিনা এখন সেটাই দেখার বিষয়। বেশ, ধন্যবাদ কাজল।